আজকেও বৃষ্টি হচ্ছে, আজকেও ছাদ ভাসছে, আকাশ ভাসছে, মাটি ভাসছে, শুধু আমি ভাসছি না। কারণ এতদিন পর হয়তো তাদের মনের ইচ্ছাটা পূরণ হবে, যারা এতদিন খুব দুঃখে ছিল যে আমাকে এত কষ্ট যন্ত্রণা দেওয়া সত্ত্বেও আমি পাল্টাইনি কেন। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, বাইরের মানুষকে কি দোষ দেব? ঘরের শত্রুই তো বিভীষণ হয়। অনেক ঘরের লোক আছে যারা সবসময় এতটা চেষ্টা করেছে যাতে আমি এইভাবে না থাকি। এই যে হাসি খুশি, যতই জীবনে ঝড়ঝাপটা আসুক না কেন মোকাবিলা করা, হাসানো, লোক মানুষকে আমি হাসাতে ভালোবাসি, হাসানো এবং নিজে ভালো থাকা। আসলে যারা যেটা পারে না, অন্য লোক যদি তার সামনে সেটা করে তার তো জ্বলন ধরবে। তো কথা হচ্ছে যে আমি যেটা নই, আমাকে যদি কেউ বাধ্য করে সেরকমভাবে থাকতে, আমি কেন থাকবো? তবে হয়তো এতদিন পর তাদের মনের আশাটা পূর্ণই হবে। কারণ এই যে জীবনে অনেক অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক ঝড়ঝাপটা, কিন্তু এখন মনে হচ্ছে আর এবার কি আমি হেরে যাব? সেই 12 বছর বয়স থেকে একটা যখন একটু একটু করে বুঝতে শুরু করলাম যে আমি ঠিক স্বাভাবিক ব্যবহারটা সবার কাছ থেকে পাচ্ছি না। হয়তো সেটা আমার চেহারার জন্য, হয়তো জানি না কিসের জন্য। কেন মানুষ আমাকে কিছু মানুষ খুব পছন্দ করে, কিন্তু কিছু মানুষ কেন পছন্দ করে না বুঝতে পারতাম না। এখন হয়তো বুঝতে পারি, ওই যে যেটা আমার আছে সেটা তোমার নেই, আর যেটা তোমার নেই তাতে তোমার জ্বলনটা বেশি। যাই হোক, যেটা আমি করতে চাইনি, যেটা আমি কখনো করিনি, অন্য লোক তো করিয়ে দিয়েছে। তারপর তারা ভেবেছে বোধহয় পাল্টে যাব, কিন্তু পাল্টায়নি। 12 বছর বয়স থেকে লড়াইটা শুরু। কেউ যদি কাউকে ভালোবাসে, সে তো তাকে মন প্রাণ দিয়েই ভালোবাসবে, কিন্তু সে অপর দিকে থাকা মানুষটা যদি সেটা যোগ্য না হয়, সহজেই কি সেটা বোঝা যায় না তো। সেইভাবেই প্রেম জীবনে আসে, ভুল মানুষকে ভালোবাসা। তারপর বিয়ে, আমি তো নিজের ইচ্ছায় বিয়ে করিনি, নিজের ইচ্ছায় বিয়ে করেছি, কিন্তু লাভ ম্যারেজ করিনি, অ্যারেঞ্জ ম্যারেজ। মোটামুটি জীবনযাপন ভালো না, খুব যে খারাপ তাও নয়। অ্যাকচুয়ালি বিয়ের পর আমি এমন কিছু পেয়েছি যেগুলো আমি করতে চেয়েছিলাম, কিন্তু সুখটা পাইনি, সাংসারিক যে সুখটা হয় সেটা পাইনি। বাকি যেভাবে আমি এই যে এখন ভিডিওটা করছি, এটা যদি আমি গ্রামে করতাম, মানে আমার বাপের বাড়ির ওখানে, কত মানুষ কত কথা বলতো, খারাপ মেয়ে আখ্যা দিত, এমনি আখ্যা পেয়েই গেছি। কিন্তু এখানে মডার্ন শহর, এখানে কিন্তু সেরকম ব্যাপার না। তো এগুলো তো করছি, এইটা স্বাধীনতা, নিজের সাজগোজটা স্বাধীনতা, নিজের মতো নিজে যেরকমভাবে আমি সাজগোজটা করতে চাই সেটা করতে পারছি। ওখানে গ্রামে তো লিপস্টিক পরলেও বেশামে আখ্যা দেওয়া হতো, যে লিপস্টিক পরেছে খারাপ মেয়ে, চোখে কাজল পরেছে খারাপ মেয়ে, কিন্তু এখানে তো সেটা নয়। তো এই স্বাধীনতা যেমন পেয়েছি, তেমন সাংসারিক সুখটা কোনো দিনই পাইনি। আর আমি 2008 সাল থেকে, 2007-এ বিয়ে হয়েছে, 2008-এর শেষ থেকে 9 অনেক লড়াই করেছি, 2019 সালে অনেক লড়াই করেছি, 19 সাল থেকে তো অগ্নি পরীক্ষা দেওয়া শুরু হয়েছে। আর এখন আবার সেই পর্যায়টা আসতে চলেছে। তো একটা মানুষকে ভগবান আর কত মার্সি করবে, করেই তো যাচ্ছে, জিতেই তো যাচ্ছি, কিন্তু এখন না জানো তো, লড়াই করার ক্ষমতাটা না আস্তে আস্তে চলে যাচ্ছে। আসলে ওই মানসিক শক্তিটা কোথায় যেন হারতে শুরু করেছে। অ্যাকচুয়ালি একটা মানুষ তখনই তো মানসিক শক্তি পাবে যখন সে কিছু অন্তত জীবনে পাবে। তো কী বলো তো, আর ভালো লাগছে না আমার, বুঝতে পেরেছি আমার লড়াইটা আবার শুরু হলো 2025 সালে। এই লড়াই কবে থামবে জানি না। মেয়েটাও বড় হচ্ছে। যদি কেউ আমাকে মন থেকে একটু হলেও ভালোবেসে থাকো তো উইশ করো যেন এই লড়াইটাতেও আমি জিতে যাই। 19 সালে জমের দুয়ার থেকে যাকে টেনে বার করে নিয়ে এসেছিলাম, আবার যেন সেই জমের দুয়ারে না যায়। উইশ করো আমাকে, যাতে আমি আর যাই হোক আমার ব্যক্তিসত্তাটা হারিয়ে না ফেলি, আমি যেন ঠিক থাকি। আমি যদি ঠিক না থাকি তাহলে তো আর কিছুই ঠিক থাকবে না, সেই জন্য বললাম।